তো আমরা এই ভিডিওটি কিন্তু টিকটকে অনেক দিন থেকেই দেখতেছি, আমাদের চোখের সামনে চলে আসে, কিন্তু এইটা কিন্তু আমরা কিছুতেই এডিট করতে পারতেছি না। তো জাস্ট এক ক্লিকে আপনারা এই ধরনের ভাইরাল ভিডিও এডিটিং করতে পারবেন মাত্র একটা ফটোস থেকে। আপনার যে কোনো একটা নর্মাল ফটোস থেকে এই ধরনের ভিডিও এডিটিং করে নিতে পারবেন মাত্র এক ক্লিকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই আমি যে কাজটি করব, প্লে স্টোরে চলে আসবো। তো তার আগে বলে নিই, ভিডিওতে একটি লাইক দিবেন, পেজটি ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যাতে এরকম টেক রিলেটেড ভিডিও চলে আসে সবার আগে আপনার কাছে। ওকে, তো ডিরেক্ট এখান থেকে আমরা প্লে স্টোরে চলে এসে সার্চ বক্সে চলে এসে আমরা লিখবো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন লিখলে কিন্তু আমাদের এ ধরনের একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশন চলে আসবে। এটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি, আবার অনেকে চিনি না। তো যারা চিনি তাদের জন্য সমস্যা নাই। তো এটা যারা চিনি না তারা লোগোটা দেখে রাখবেন, লোগোটা ঠিক এরকমটা হবে। তো এটিকে আমরা ইনস্টল করে জাস্ট রেখে দেবো, এটা আমরা ওপেন দিব না, ওপেন দিব পরে। ওকে, তো এখান থেকে ইনস্টল করা হয়ে গেলে আপনারা বেরিয়ে এসে এখান থেকে ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর আপনারা এখানে সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে এসে আপনাদের লিখতে হবে EM.02। আপনারা আবার একটু দেখেন, EM.02 লিখলে কিন্তু আমার আইডিটা চলে আসবে। এই আইডিটা আসার পর এখানে আইডিতে সিলেক্ট করবেন, দ্যাট এখান থেকে আপনারা একটি লাইক দিবেন, পেজটিতে ফলো দিবেন। ওকে, এরপর নিচে স্ক্রলিং করে আসবেন। তো স্ক্রলিং করে আসার পরই কিন্তু আপনারা একটি ভিডিওস পেয়ে যাবেন। মানে যে ভিডিওসটি এখন বর্তমানে রানিং, আপনারা যে ভিডিওসটি দেখতে আছেন আর যে ভিডিওসটি থেকে ভয়েস শুনতেছেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে গেলে পরে কিন্তু আপনারা এখানে একটি লিঙ্ক পাবেন। তো এই লিঙ্কে টাচ করে দিবেন। ওকে গাইস, লিঙ্কে টাচ করার পরে কিন্তু আমাদের এই ধরনের একটি পেজ চলে আসবে। চাইলে আপনি এটা এখান থেকে প্লে করতে পারবেন। তো আমি এটা প্লে দিব না, জাস্ট আমি এখান থেকে ইউজ টেমপ্লেটে দিয়ে দেই যাতে ভিডিওটা শর্ট হয়, আমি সেই ট্রাই করতেছি। ওকে, এখান থেকে আমি ভিডিওটি ক্যাপকাট টেমপ্লেটে সিলেক্ট করলাম। তো চাইলে এখান থেকে কিন্তু আপনি আবারও প্রিভিউ দেখতে পারবেন। তো আমি এখান থেকে প্রিভিউ দেখবো না, আপনাদের সাউন্ড প্রবলেম হবে, শুনতে খারাপ লাগবে। তো এখান থেকে আমি জাস্ট ইউজ টেমপ্লেটে এখান থেকে জাস্ট আমি ইউজ টেমপ্লেটে সিলেক্ট করে দিব। ওকে, তো ইউজ টেমপ্লেটে সিলেক্ট করার পর কিন্তু এখন আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন এটি যেহেতু ফটো পোস্টার এডিটিং, তো সেহেতু আমাদের এখান থেকে কিন্তু ফটোসে চলে আসতে হবে। ফটোস ক্যাটাগরিতে, ভিডিওস ক্যাটাগরিতে থাকতে পারে, আমরা ফটোস ক্যাটাগরিতে চলে আসবো। এরপর আমরা যে ফটোসটি থেকে এডিটিং করতে চাচ্ছি সেই রকম একটি ফটোস আমরা এখানে অ্যাড করতে হবে। তো আমি আমার ফোল্ডারে চলে আসলাম। ফোল্ডারে এসে এখান থেকে আমি একটি ফটোস অ্যাড করে দিব। তো একটু ওয়েট করবেন, আমার হাতে সেরকম ফটোস পাচ্ছি না আপাতত। যাই হোক, আমি এই ফটোসটি থেকে একটা ভিডিও এডিটিং করার ট্রাই করব। আমি কোন ফটোসটি দিতে পারি, একটা দাঁড়ানোর ফটোস দিলে আর কি ভালো লাগবে। তো সেক্ষেত্রে দাঁড়ানো টাইপের একটি ফটোস প্রয়োজন। আচ্ছা, আমি এখান থেকে আপনাদের নর্মাল বোঝানোর জন্য আমি এখান থেকে এই ফটোসটি সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু ফটো সিলেক্ট করার পরই কিন্তু আপনারা দুইটা ফটোস এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি, কারণ এখানটায় কিন্তু ফটোস দুইটা প্রয়োজন, কিন্তু ফটোস একটা দুইটাই ওটা এডিট করে নিবে। ওকে, এখান থেকে আমরা নেক্সট অপশান সিলেক্ট করে দিব। নেক্সট অপশনে সিলেক্ট করার পরই কিন্তু আমাদের ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু বর্তমানে ভিডিওটি এডিটিং কমপ্লিট। চাইলে এটা আপনারা প্লে করে দেখতে পারেন। প্লে করার জন্য আমরা কর্নারে চলে আসবো, কর্নারে এসে এখানে প্লে করব। ওকে, তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার অলরেডি ভিডিওটি কমপ্লিট, এডিট করা কমপ্লিট। তো এখান থেকে আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্টে টাচ করে দেবো, মানে আমাদের সেভ করতে হবে। তো এক্সপোর্ট টাচ করার পর কিন্তু এখানে আমাদের ভিডিও রেজলিউশনটা চলে আসবে। আমরা রেজলিউশনে টাচ করব। চাইলে আমরা এটাকে নর্মাল করে দিতে পারি, হাই করে দিতে পারি। তো আমি 1080p রাখি, কারণ 1080p হচ্ছে একটা পারফেক্ট রেজলিউশন। এখান থেকে আমরা ডান অপশন সিলেক্ট করবো। দেন এখান থেকে কিন্তু আমাদের এখন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে টাচ করে দিতে হবে, কারণ আমরা চাচ্ছি না আমাদের ভিডিওতে কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক থাকুক। সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে টাচ করে দিলাম। এখন কিন্তু ভিডিওটি এক্সপোর্টিং হয়ে সেভ হয়ে যাবে, সাথে সাথে আপনাকে টিকটকে নিয়ে আসবে। তো টিকটকে আপনি যদি ওই মুহূর্তে পোস্ট না করতে চান, ব্যাক করে চলে আসবেন। আর যদি ওই মুহূর্তে পোস্ট করতে চান, তাহলে সাথে সাথে আপনারা ওখান থেকে পোস্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা আরও একবার প্লে করতে পারেন। এখান থেকে চাইলে কিন্তু আপনারা আরও একবার প্লে করতে পারেন। জাস্ট এখান থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি। আমি আমার গ্যালারিটি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিডিও কি আদৌ সেভ হয়েছে কি না। কারণ করলাম, দেখতে পাচ্ছেন আমি সাউন্ডটি আনমিউট করে রাখলাম। তো অলরেডি কিন্তু আমার এটি গ্যালারিতে সেভ হয়ে চলে আসছে। তো আমি এটি দেখাইয়ে আপনাদের একটু ভালোভাবে বোঝানোর ট্রাই করলাম আর কি। তো ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটি বুঝতে না পারলে বারবার দেখতে থাকবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই ধরনের ভিডিও সমস্যা হবে না আশা করি, কারণ এক ক্লিকের ভিডিও, যেহেতু আপনারা শুধু ফেসবুক যে ভিডিওটি পেলে যেখানে থাকবে বা যে ভিডিওটি দেখবেন সেটার কমেন্ট বক্সেই লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কে প্রবেশ করে আপনাদের ফটো দিয়ে এডিট করে ফেলবেন, এক ক্লিকে এডিট, জাস্ট এখানে কোনো ভেজাল নেই। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।